তো কি অবস্থা আপনাদের? আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মানুষটাকে অনেক ইন্টারেস্ট। আমি কথা বলতেছি আমাদের দেশের মিয়া খালিফাকে নিয়ে। তার সামনে হয়তো মিয়া খালিফাও ফেল। তো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। আসলে হোয়াট ইজ দিস? জিরবেটার এরকম করার মানে এখানে ফ্রন্ট ভিডিও শুটিং চলতেছে না। আজকাল তো দেখতেছি ফেসবুকে ঢুকার জন্য একটি ফ্লাশ দেওয়া দরকার, কারণ এসব কন্টেন্ট তো এখন ফেসবুকে আপলোড হচ্ছে ফ্রন্ট ভিডিওর মতো। এই পাগল চোদা মহিলা কখনো মনে হয় দই খায় না, আর না হলে কখন দেখে না। বোকা চোদা মহিলা দই তো চুষে চুষে খায় না, দই তো পানির মতো পান করে খায়। আর তুই দই খাইতে সস চুষে চুষে। নতুন দই খাওয়ার টেকনিক। আসলে এটা টেকনিক না, এটা হচ্ছে এর অভ্যাস। প্রতিদিন টাকার জন্য সেম অভ্যাস করতে হয়। তো এখন কি করবে মেয়েটার আদাত পারে গে না? ঠিক আছে, অভ্যাস ফলটানো তো এত সহজ না। পান করার জিনিসও চুষে চুষে খাইতে হয়। তুই কখন মনে হয় ভালো? আমার মনে হচ্ছে এরা ডাকাত। কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। কি হয়েছে আপু? ওরা ডাকাত হয়ে ওদের কি মনের ইচ্ছা পূরণ করতে পারবে না? যারা তোমাকে টাকা দিয়ে পেমেন্ট করতে পারবে না, তা হয়তো জোর করে করতে চাইতেছে। আর তুমি ভাবছো তো তোমার ঘরে ডাকাতি করতে। আসলে সেটা তো নাও হতে পারে, যেহেতু তুমি বাংলাদেশে একদম পঞ্চটা। আমি 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 কিভাবে আমি দরজা খুলবো? আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার বাসায় আসবেন। আমি পুলিশ। হ্যালো, আচ্ছা বুঝলাম, তুই মানুষের কাছে হেল্প চাইতেছ। মানুষ বিপদে পড়তেই পারে, তাই বলে সাহায্য চাওয়ার জন্য লাইভে এসে এই ধরনের কাপড় গায়ে থাকতে হবে? বোন, অন্তত লাইভে এসে যেহেতু তুই সাহায্য চাচ্ছিস, একটু ভালো নম্র ভদ্র হিসাবে আস, তাহলে তো মানুষ তোর কাছে সাহায্যের জন্য যাবে। নাকি এগুলা দেখিও পুলিশকে তোর বাসায় আসতে বাধ্য করতেছস? বালুচ্চা যে জনগণ আছে ওদেরকে তাড়াতাড়ি আসতে বাধ্য করতেছস, ওইটা আসলে একমাত্র তুই জানাস। আমি ঘুমাইতেছিলাম, মানে বাসার নিচ থেকে। আমার কাছে সব থেকে হাসি আসে এদের এগুলা দেখে না, যখন এরা এগুলা করে তখন এদের ভিডিওর নিচে কমেন্ট গুলা পড়তে আমার কাছে খুব ভালো লাগে ভাই, বিশ্বাস করেন। এখানে উনি একটা হেল্প মূলক লাইভে আসছে, চলেন ভদ্রলোকের লাইভের কমেন্ট একটু পড়ি। এখানে এমডি ওসমান মিয়া কমেন্ট করছে, কন্ডম দুর্ঘটনা যে এত ভয়ঙ্কর হতে পারে তা আগে কল্পনাও করতে পারিনি। বাংলাদেশে সবকিছুর অভাব হতে পারে, যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, কিন্তু পাগলের অভাব কোনোদিন হবে না। আরে ভাই কি কমেন্ট করবো? আসলে এমডি ওসমান মিয়া আপনি একজন লেজেন্ড, বা আপনি এটা মানতে হবে। এর এখানে কমেন্ট করার জন্য আপনাকে সারা চুদির বাইর পুরস্কারে পুরস্কৃত করা হলো। আরে মুটির বাচ্চা, সাহিব খান তো এখানে তোর সাথে যেতে চাইতেছে না কেন? কোথা থেকে এসে ওকে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? সাহিব খান পাত্তা দিচ্ছে না এই মুটির বাচ্চাকে। তারপরে মুটির বাচ্চা বুঝেন না বেহায়া, এবং কি ওইটা পাগল। সুন্দর ছেলে দেখিয়ে নাই, ওইটার মধ্যে ফ্লাটিং শুরু করছে। বোন আগে তুই নিজের ওয়েটটা কমা, তারপরে এগুলা চিন্তা করিস। ওইটা হচ্ছে কিং খান, বস্তির পোলা পাইন না। এখানে ডান্সারের যে মেয়েটা আছে ওইটার সাথে সাহিব খানের সাথে ঠিকই যায়, কিন্তু তুই মুটির সাথে যায় না। এখন কি করবে? তুই মুটি চলে আসছস, জোর করে তোর সাথে তো যাইতে হবে। এখানে এটাই দেখলে বুঝতে পারবেন মুটির হাতটা পর্যন্ত ধরে নাই, আর এখানে পাশের নায়িকাটার হাতে হাত ধরে সাহিব খান হাঁটতেছে। তো মুটির জোর করে সব জায়গায় সবকিছু হয় না। আর আপনি যদি মনে করে থাকেন এই মুটির বাচ্চা তার ওয়েটটা কমাতে পারবে, তাহলে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আর যদি মনে করে থাকেন এই মুটিয়ে থাকবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাই বাদার আজকে ভিডিও পর্যন্ত। এরা তোমার যদি করবে আমরা তো হাসবে, তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।